অধ্যাপক রবিউল হক প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট রেখে কিংবা ডিপিএস করে যে অতিরিক্ত টাকা লাভ হিসেবে দেওয়া হয় তা গ্রহণ করা এবং ভক্ষণ করা জায়েজ হবে কি? জানালে আমাদের মতো অনেকেই সঠিক দিক নির্দেশনা পেত। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদেরকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল। এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে যতগুলো স্বঘোষিত সুদী ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকে ডিপোজিট করেন কিংবা ডিপিএস করেন, যা কিছুই করেন, অতিরিক্ত লভ্যাংশ দিলে সেটা হারাম হিসাবে গণ্য হবে, সুদ হিসাবে গণ্য হবে। সেটা খাওয়া কোনোভাবেই জায়েজ নেই। একটি কথা আমাদেরকে জানতে হবে, পূর্ণাঙ্গরূপে সুদ মুক্ত ব্যাংক করা বাংলাদেশের জন্য আদৌ সম্ভব নয়। কেননা বাংলাদেশ ব্যাংকের সাথে প্রত্যেকটি ব্যাংকের লেনদেন হয়, আর বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন হলে সুদের সাথে সম্পৃক্ত হতে হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো অবশ্যই দাবি করে যে তারা শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে, তবে তারা দাবি করলেও পূর্ণাঙ্গরূপে শরীয়ত মোতাবেক পরিচালিত হওয়া তাদের জন্য সম্ভব নয়। তবে এই কথা বলা যেতে পারে, ইসলামী ব্যাংকগুলো পূর্ণাঙ্গ শরীয়ত মোতাবেক পরিচালিত না হতে পারলেও শরীয়ত মোতাবেক কিছুটা হলেও পরিচালিত হওয়ার চেষ্টা করে। তাই কোনো ব্যক্তি যদি তার টাকাগুলো অন্য খাতে ব্যবসায় পরিচালনা করতে পারবেন কিংবা নিজেই ব্যবসা পরিচালনা করতে পারবেন, তার জন্য ইসলামী ব্যাংকের ডিপোজিট কিংবা ডিপিএস বা অন্য কোনো খাত থেকে অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা খাওয়া জায়েজ হবে না। তবে হ্যাঁ, এরকম কোনো ব্যক্তি যদি হয় যিনি তার টাকাগুলো অন্য খাতে ব্যবসা বাণিজ্য করবার সুযোগ পাচ্ছেন না কিংবা কাউকে বিশ্বস্ত পাচ্ছেন না যার মাধ্যমে ব্যবসা পরিচালনা করবেন, কিংবা নিজেও পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে তিনি ইসলামী ব্যাংকের ডিপিএস কিংবা ডিপোজিট থেকে অতিরিক্ত যে লভ্যাংশ দেওয়া হয় সেটা তার জন্য খাওয়া জায়েজ আছে। যেমন সাধারণত আমাদের দেশে অনেক বিধবা মহিলা আছে যাদের টাকা অন্য খাতে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না, তাই তারা এই ক্ষেত্রে যদি ইসলামী ব্যাংকের ডিপিএস কিংবা ডিপোজিটে রাখে বা অন্য কোনো খাতে রাখে তাহলে অতিরিক্ত লভ্যাংশ টাকা খেতে পারবেন। এটা হচ্ছে আমাদের দেশের উলামায়ে কেরামের বক্তব্য। এই ক্ষেত্রেও যদি তারা বেঁচে থাকতে পারেন তাহলে সেটাই উত্তম। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।